আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। শুধু সেই কথা কোনো জায়গার মধ্যে লেখা নাই, শুধু একটা জায়গার মধ্যে লেখা আছে, সেই জায়গাটার নাম হলো কোরআন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোন মুসলমানের বাচ্চাকে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এমন কোন নাস্তিকদেরকে নয়, আমি এমন একজন লোকদেরকে আমি আল্লাহ পাক আমার কোরআন ইবাদত করতে দিয়েছি। সেই কোরআন ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বললাম, ওগো আসমান, আমি কোরআন তোমার উপরে দিব। আসমান বলে, আল্লাহ আমি নিব না। আল্লাহ জমিনকে বলল, জমিন না করে। সূর্যকে বলল, সূর্য না করে। চন্দ্র না করে, তারকা না করে, চাঁদ না করে, পাহাড় না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন কাদের উপর? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতের উপর। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো জিবরাইল, আপনি যায় আমার রাসূল আমার আল্লাহকে জানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীকে বললেন, ওগো নবীজি, আপনি তাইফের জমিনে যান। তাইফের জমিনে যাইয়া তাইফের জমিনের লোকদেরকে দাওয়াত দেন। আমার নবীজি তাইফের জমিনে চলে গেলেন। তাইফের জমিনের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যা তাইফের জমিনে যতগুলো লোক ছিল, আমার নবী তাইফের জমিনে দাওয়াত দেওয়া শুরু করলো। তাইফের জমিনের ছোট ছোট বাচ্চারা আমার নবীর শরীরে পাথর নিক্ষিপ্ত করলো। কেমন অবস্থা, কেমন অবস্থা! মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেমন অবস্থা, কেমন অবস্থা! আমার নবীর শরীর রক্তি লাল হয়ে গেছে। আল্লাহ পাক এই দৃশ্য সহ্য না করতে পারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বলো, ওগো জিবরাইল, ও জিবরাইল, যা দেখো না আমার নবীকে তাইফের জমিনের বাচ্চাগুলা আমার নবীর শরীরে পাথর মেরেছে, আমার নবীর শরীর রক্তে লাল হয়ে গেছে। এই কথা যায় বলো, আমার নবীকে এই কথা যায় বলো। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের জমিনকে ধ্বংস করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার নবীজি জিবরাইলকে ডাক দেয়, ওগো জিবরাইল, আমার আল্লাহকে জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাইফের জমিন না ধ্বংস করে। কেননা তারা যদি আমাকে চিনতো, তারা আমি রাসূলকে কোনোদিনও তাইফ পাথর মারত না। কথা বলো ঠিক না ভাই? ঠিক। এই কারণে আমার রাসূলকে যারা চিনবে না, আমার রাসূলকে যারা ভালোবাসবে না, মনে রাখবা, আমার রাসূলকে যদি ভালোবাসতে হয়, আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, যদি কাউকে বন্ধু বানাইতে চাও, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। আমার রাসূলকে অনুসরণ করার মাধ্যম হলো কি? আমার রাসূল বলেন যে আলেম ওলামাদেরকে সম্মান করবে, তারা মনে রাখবা, যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামদেরকে যারা অনুসরণ করবে, তারা আমার রাসূলকে অনুসরণ করবে। ঠিক না ভাই? ঠিক। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ যদি আমার রাসূলকে যদি ভালোবাসতে চায়, আমার আল্লাহকে যদি মহব্বত করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, গোলাম, এ গোলাম, একবার চিন্তা কইরা দেখো না, ওই কবরের কথা একবার চিন্তা করে দেখো না, ওই কবরের ভিতরে এত পরিমাণ তোমাকে আযাব আর গজব দেওয়া হবে, তা তুমি সহ্য করতে পারবা না। কথা বলো ঠিক না ঠিক? তাহলে মুসলমান ভাইগণ আমার, এই কারণে বলতে চাই, বাংলার জমিনের মধ্যে যদি কেউ বাঁচতে চাও, এই কথা বলে দেই, এটা হলো কোরআনের দেশ। কোরআনের দেশের মধ্যে কোরআনের কথা হয়। কথা বলো ঠিক না ভাই? ঠিক।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা ঘোষণা তাদের জন্য উপহার হিসেবে অনেক কিছু আছে। এ ভাই, এ মুসলমান ভাই, এই যে দুনিয়াটা, এই দুনিয়া কিছুই না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই দুনিয়া কিছু আজ কাল নাও থাকতে পারে। তুমি আর আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কারণে মুসলমান বলতে চাই, এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, এই দুনিয়ার মধ্যে যতদিনে বাঁচো না কেন, আমার মাওলা পাকের জিকিরের মধ্যে থাকবা, রাসূলের নিয়ামত গুলা অনুসরিত করবা, রাসূলের সুন্নাহ গুলা মানবা। কথা বলো ঠিক না ভাই? ঠিক। এই কারণে মুসলমান ভাইরা আমার, কিছু লোক আছে যারা কোরআন প্রেমিকদেরকে ইস্তেমার ময়দান থেকে, মাহফিল থেকে অনেক বক্তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। কথা বলো ঠিক না ভাই? ঠিক। বাংলার জমিনের মধ্যে যদি এমন কোন নেত্রী দেখা যায়, বাংলার জমিনে আরো যদি এমন কোন নেত্রী চলে আসে, তাহলে আমার এই নেতৃত্ব দেশের ভিতরে কি থাকতে হবে? কথা বলো, কি থাকতে হবে? এই নেতৃত্ব বিন্দুরা যেমনই পারো না কেন, সেভাবে সাহাবী দাহিয়াতুল কলবি, এমন নিঠুর মনের একটা মানুষ, একদিন দাহিয়াতুল কলবি নবীজির দরবারে যায় কান্দে আর বলে, ও নবীজি, ও নবীজি বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেনি। এই কথা বলে আর কান্দে। নবীজি বারবার জিজ্ঞেস করে, ও দাহিয়া কি হয়েছে বলো। দাহিয়া বারবার বলেন, নবী গো বলেন আল্লাহ আমাকে মাফ করবনি। এখন দাহিয়া বলে, ও নবীজি এইটা হলো এক ধরনের একটা ঘটনা। দাহিয়াতুল কলবি এখন ঘটনা শুরু করলো। নবীজি তাকে বলল, বলো তোমার কি হয়েছে। দাহিয়া এখন ঘটনা বলতে শুরু করলো। দাহিয়া বলে, নবী গো একদিনের ঘটনা, আমি এরকম ব্যবসার কাজে আমি একদিন বাইরে চলে গেলাম, আমার বিবিকে ওসিয়ত করে গেলাম, ও বিবি গো তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, সেই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তুমি রেখে দিবা, আর যদি মেয়ে হয় তাহলে তুমি কুরবানি দিয়ে দিবা। এই কথা দাহিয়া তার স্ত্রীকে বলে গেল। যে কাজ সেই কথা, দাহিয়াতুল কলবি ব্যবসার কাজে চলে গেল। যাওয়ার পর কিছুদিন পর দাহিয়াতুল কলবির ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। অনেক দিন পর দাহিয়া বাড়িতে আসার পর বাড়ির উঠানের মধ্যে একটা সুন্দরী একটা মেয়ে কত সুন্দর করে খেলাধুলা করে, এত সুন্দর করে খেলাধুলা করে। দাহিয়া তার বিবিকে ডাক দিয়ে কয়, ওগো আমার প্রাণের বিবি, এই যে উঠানের ভিতরে এই যে একটা মেয়ে সন্তান, এই সন্তানটা কে? দাহিয়া কলবির বউ ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী আমার, এই সন্তানটা কারণা এই সন্তানটা হলো আপনার। এই কথা যখন বলছে, দাহিয়ার মেজাজটা গরম হয়ে গেছে। দাহিয়া মনে মনে চিন্তা করে, আমি আমার বিবিকে ওসিয়ত করে গেছি, ও বিবি গো এই সন্তানটা যদি জন্মগ্রহণ করে, মেয়ে হলে তুমি মাইরা ফেলাইবা, আর ছেলে হলে রাইখা দিবা, তুমি কেন এই মেয়েটাকে রাখছো? এখন দাহিয়াতুল কলবির স্ত্রী তার স্বামীকে ডাক দেয়া বলে, ওগো স্বামী গো, এই মেয়েটাকে দেখে আমার এত সুন্দর লাগছে, আমি তার নামও একটা রেখে দিয়েছি, নাম হলো জামিলা। কি নাম? জামিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিভাবে আল্লাহ পাক মানুষকে মাফ করে। এই ঘটনাটা বুঝলে, এই ঘটনা শুনলে বুঝতে পারবেন। দাহিয়াতুল কলবির মনে মনে এখন শয়তানি বুদ্ধি। দাহিয়াতুল কলবি রাতের বেলা ঘুমায়, দাহিয়াতুল কলবির ঘুম হয় না। পরের দিন সকালবেলা দাহিয়াতুল কলবি তার বিবিকে বলে, ওগো বিবিজি, তুমি সুন্দর করিয়া সাজায়া দাও, জামিলাকে সুন্দর করিয়া সাজায়া দাও, এই জামিলাকে নিয়া আমি দাওয়াত খাইতে যাব। তারপর তার স্ত্রী বলে, আমার স্বামী মনে হয় আমার মেয়েকে পছন্দ করেছে। এই কথা বলার পর দাহিয়াতুল কলবি তার মেয়েকে নিয়ে মরুর মাঝখান দিয়া বালুর পথে রওনা হয়েছে। কুদাল আর একটা ডালি লইয়া যাওয়ার পথ রাস্তার মাঝখানে যায় আর যায়। জামিলা তার বাবাকে প্রশ্ন করে, বাবা গো
আমি না শুনেছি এই জামানার মধ্যে যদি কোনো মেয়ে সন্তান হয়, এই মেয়ে সন্তানকে নাকি নিয়ে যাতে খুন করা হয়। জানি বাবা, জানি গো, আমার বাবা মনে হয় অনেক ভালো, আমার বাবার মনে অনেক মায়া আছে। আমার বাবা আমাকে আজ পর্যন্ত কোনো কথা বলে নাই। এই কথা বলার পর জামিলাকে নিয়া তার বাবা মরুর মাঝখানে বালুর ভিতরে তার বাবা গর্ত করা শুরু করেছে। জামিলা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা গো, ও প্রাণের বাবা গো, তুমি এই জায়গায় কি করো বাবা? তার বাবা কোনো কথা বলে না। জামিলা দেখে তার বাবার শরীর থেকে ঘামগুলো বাইর হয়, শরীর থেকে ঘামগুলো পয়রা যায় মাটির মধ্যে। জামিলার মনের মধ্যে মায়া লেগে গেছে। আমার বাবা মনে হয় কি জানি কাজ করে, আমার বাবার শরীর দিয়ে ঘামগুলা টপ টপ করে পড়ে। জামিলা এই দেখার পর তার বাবার ঘামগুলা নিজ কাপড় দিয়া মুইসা দিল। তা দেখো কত বড় পাষাণ দিল। দাইয়াতুল কালবির মনে একটু মায়া লাগলো না। আবার একটু পরে দেখে আবার দাইয়াতুল কালবির মুখের মধ্যে বালু লেগে গেছে। দাইয়াতুল কালবির মেয়ে তার বাবার মুখ থেকে বালু গুলা সরায় দেয়, মুছে দেয়। তারপরও দাইয়াতুল কালবির মনের মধ্যে একটু পর্যন্ত মায়া লাগে না। কি পরিমাণ পাষাণ দিলের মানুষ, তারপরে একটু মায়া লাগে না। এক সময় গর্ত করা শেষ। দাইয়াতুল কালবি তার মেয়েটাকে এইভাবে জামিলাকে ধাক্কা মেরা গর্তের ভিতরে ফেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে জামিলা দুইটা চোখের পানি ছাইরা ছাইরা ডাকে আর বলে, ও বাবা, আমি জানতাম আমার বাবা অনেক ভালো মানুষ, আমি জানতাম আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমি জানতাম আমার বাবা আমাকে অনেক মহব্বত করে। ও বাবা, আমাকে তুমি মাইরো না, মাইরো না, আমাকে তুমি সাইরা দাও। এই কথা বলার পর দাইয়াতুল কালবির মনের মধ্যে মায়া লাগে না। তারপর দাইয়াতুল কালবি একবারের জন্য আফসোস করলো না। তার মেয়েটাকে বলে, বাবা গো, আমাকে আপনি সারিয়া দেন, আমাকে যদি আপনি সাইরা দেন আমি এই দেশ থেকে বহু দূরে চলে যাব, আমি এই দেশের মায়া ত্যাগ করে ফেলাবো। এই কথা বলে আর দাইয়াতুল কালবির মেয়েটা কান্দে। তারপরও দাইয়াতুল কালবির মনের মধ্যে একটু মায়া লাগে না। একটু সামনে দেখে একটা পাথর। দাইয়াতুল কালবি এই পাথরটা নিয়া পাষাণ দিলের মধ্যে একটু মায়া নাই। দাইয়াতুল কালবি একটা পাথর নিয়া তার মেয়েটার মাথার মধ্যে একটা বাড়ি মারছে গো। সঙ্গে সঙ্গে মেয়ের মাথাটা দিয়া রক্ত গুলা বাইর হওয়া শুরু হয়ে গেছে। তারপর তার মেয়ে বলে, ও বাবা, আমি এত ভালোবাসতাম তোমারে, তুমি আমাকে পাথর দিয়া কিভাবে মারলা? এই কথা বলার সঙ্গে সঙ্গে দাইয়াতুল কালবি তার মেয়েকে পাথর দিয়া মাইরা বালুগুলা চাপা দিয়া বাড়ির ভিতরে চলে আইছে। আগার পরে তার মা দুইটা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে আর বলে, আমার মেয়ে মনে হয় জামিলা আর বেঁচে নাই, আমার মেয়েকে মনে হয় দাইয়াতুল কালবি আমার মেয়েটাকে মনে হয় মারিয়া ফেলাইছে। এই কথা স্বপ্নে যুগে দাইয়াতুল কালবির মেয়ে তার বাবাকে বলে, ও বাবা, আমার কি দোষ ছিল? তুমি আমাকে মারলা, আমি কি দোষ করেছি? এই কথা শোনার পর দাইয়াতুল কালবির মনের মধ্যে একটা ভয় জেগে গেছে। দাইয়াতুল কালবি দৌড় মাইরা রাসূলের কাছে গেছে, যে রাসূলকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি এই কথা শোনার পর, আমি স্বপ্নে যুগে যখন এই কথা শুনেছি, এখনো পর্যন্ত গো রাসূল এক গ্লাস পানিও আমি পান করতে পারি নাই। আমার ভয়ে এক গ্লাস পানিও গলা দিয়া নামে না। ও নবীজি, আপনি বলে দেন গো নবী, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেনি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেনি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমারে ক্ষমা করে দিবনি। এই কথা যখন বলে রাসূল বারবার তাকে প্রশ্ন করে, তুমি যে কাজ করেছো এই কাজ কি না ঠিক না? মানুষ হত্যা করা কি কবিরা গুনাহ? কি কবিরা গুনাহ মাফ হয়?